আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি কোল বালিশের কভার ডিজাইন এবং এমব্রয়ডারি দুটি শেয়ার করব। শুরুতে আমি ডিজাইন এঁকে নিচ্ছি, এজন্য আমি ছোট ঢাকনা ব্যবহার করেছি। এখানে আমি 3 সাইজের আলাদা আলাদা ঢাকনা ব্যবহার করেছি। শুরুতে ছোট ঢাকনা দিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এরপরে ঢাকনাটি থেকে আরেকটু বড় সাইজের ঢাকনা দিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে সেখানে ছোট ছোট পাপড়ি এঁকে নিচ্ছি। দেন আবারও একটি বড় সাইজের ঢাকনা দিয়ে একটি বড় রাউন্ড শেপ দিয়ে সেখানে বড় সাইজের পাপড়ি আমি এঁকে নিলাম। আর এই ধরনের ফুল আমি বালিশের শুরু এবং শেষের দিকে দুটি করে 4টি ফুল এঁকেছি। আর মাঝে একটি করে আমি 2টি ফুল এঁকে নিয়েছি বালিশের দুপাশেই। এমব্রয়ডারি করার সময় আমি মাঝে রাউন্ড শেপে হলুদ কালারের সুতা ব্যবহার করেছি। আর এখানে কিন্তু আমি 3 ধরনের আলাদা আলাদা সেলাই ব্যবহার করেছি। এখন একটি সেলাই আপনারা দেখতে পাচ্ছেন, এরপর আমি আরও 2 ধরনের আলাদা সেলাই ব্যবহার করব। এরপর আমি মাঝের যে পাপড়িগুলো রয়েছে এগুলোতে আমি পিঙ্ক কালারের সুতা ব্যবহার করেছি। এখানে আমি ভরাট সেলাই করছি, এখানে পিঙ্ক কালারের সুতা দিয়ে আমি ভরাট সেলাই করছি। আর এটি কিন্তু সুতির লাচ্ছি সুতা আমি ব্যবহার করেছি। আসলে আমার ড্রয়িং ভালো হয় না, তাই আমি এখন যে ডিজাইনটি দেখাচ্ছি আপনারা হয়তোবা ডিজাইনটি দেখে বুঝতে পারছেন যে এটি সুন্দর দেখাচ্ছে না, তবে এমব্রয়ডারি কাজ কমপ্লিট হওয়ার পর ফুলটি কিন্তু অনেক সুন্দর হয়, অনেকটা সানফ্লাওয়ার মতো দেখতে হয়। আর ফুলটি চাইলে কিন্তু ছোটও আপনারা রাখতে পারেন। এখন আমি যে পাপড়িগুলো দিচ্ছি শুধু সেই পাপড়িটা রেখে আপনারা ফুলটি ছোট সাইজের রাখতে পারেন। বড় যে পাপড়িগুলো আমি দিয়েছিলাম উপরে আপনারা চাইলে সেটি স্কিপও করতে পারেন। আর মাঝখানের যে আমি রাউন্ড শেপ দিয়েছি আপনারা চাইলে সেই রাউন্ড শেপের মাঝখানে আপনারা ফ্রেঞ্চ নট স্টিচের মাধ্যমে এটি ভরাট করে নিতে পারেন। তবে এই ফুলটি আপনারা শুধু যে বালিশের কভারেই ব্যবহার করবেন তা না, আপনারা চাইলে ছোটদের ড্রেসে অথবা বড়দের ড্রেসে অথবা ওড়নাতেও কিন্তু ব্যবহার করা যায়। আর এ ধরনের কাজ কিন্তু আমার চ্যানেলটিতে অনেকগুলো রয়েছে। আমার চ্যানেলে বড়দের ড্রেস, বেবিদের ড্রেস থেকে শুরু করে অনেক ধরনের ভিডিও রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি শুরুতেই আপনাদের কাছে দুঃখিত যে আমি পুরো কাজটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, মানে কমপ্লিট লুক সেটি আমি আপনাদের সঙ্গে দেখাতে পারবো না, কারণ আমার কিছু কাজ এখনও বাকি আছে। আমি সবগুলো ফুলের কাজ ওঠাতে পারিনি। আর এটি আশা করি খুব দ্রুত হয়ে যাবে। আর যখনই আমার কাজটি কমপ্লিট হবে আমি আপনাদের সঙ্গে একটি ছোট ভিডিওর আকারে শেয়ার করব। এজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যখনই আমি ভিডিওটি আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আপনাদের বন্ধুদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।